আমি এখন রেডি হচ্ছি, রেডি হতেও পারিনি, ও এসে বসে আছে আমার বাড়িতে আর বারবার তাড়া দিচ্ছে। আমি বুঝতেও পারছি না টাকাটা ইচ্ছা করে নিয়েছি নাকি এখন বেরোবো। ও এসে বসেছে আর আমার ঠাম্মার পাশে কীর্তন শুনছে, আমার ভয়েস তোমরা শুনতে পারবে না। তো চলো আমরা যাই, তারপর দেখা হবে। এখনো এসে বসেই আছে, কীর্তন শুনছি। আমার ঠাম্মা কীর্তন চালিয়ে রেখে দিয়েছে। এটা কি করছিস? চোটে ধুলো হয়ে গেছে। তবে বিড়ি আমাদের এখন জলে জুতো ধুচ্ছে, কাপড় দিয়ে জুতোটা নোংরা হয়ে গেছে তাই বাইরে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছি। আর এইসব ভিডিও কেন করছিস বলতো? ওটা পড়ে গেছে তো। লোকে ভাবে ভিখারি। তো আমরা এখন বেরোচ্ছি, অলরেডি বেরিয়েও গেছি, বাড়ির বাইরে চলে এসেছি। তো যার জন্য যার কাজে যাচ্ছি সে ওই যে তাকে দেখে জুতো ঠিক করা হচ্ছে না গাড়ি, তখন দিয়ে আমাকে তারা দিয়েই যাচ্ছে। তো ওর কাজের সূত্রেও আমাকে নিয়ে যাচ্ছে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যাই যাই আমার মানে পাটা ব্যথা হয়ে গেছে না, কান্না পাচ্ছে, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। ও তখন ওকে হাঁটিয়ে যাচ্ছে শেষ হচ্ছে মানে না একটা টোটো পাচ্ছি না কিছু, মানে বলে না কি বলবো, তোমাদের হেঁটে যাচ্ছে জানি না যে কখন পৌঁছাবো, মানে বলাই মুশকিল হয়ে যাচ্ছে। চলো হেঁটে যাই। একদম ছিল এখানে এত গলি শেষই হচ্ছে না, মানে একবার এই পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছি, যেতেই আছি। খুব গন্ধ এখানে মুরগি একটা। আর মানে মাঝে মাঝে একটা জায়গায় লাইট দাও আর জায়গায় লাইট দাও, মানে তো হেঁটেই যাচ্ছি আমাদের হাঁটা শেষ হচ্ছে না। যখন ওখানে পৌঁছানো ওনার ভিডিওটা করা হয়নি, কারণ তুমি প্রচুর ভিড় ছিল ওখানে, ক্যামেরাটা ঠিক আছে পরে ফোন করতে হবে। এখন বাড়ি যাওয়ার সময় আবার টোটো করে যাচ্ছি, কারণ ও আর লিমা অনেকটাই একসাথে ছিল, ওর জন্য আর যাওয়া হয়নি, মানে ভিডিও করা হয়নি, ওর জন্য হাঁটতে আর যাচ্ছি না, একবারে টোটো করেই যাচ্ছি। গিয়ে আবার আমার দিদিও চলে এসেছে বাজার করতে। ও বাড়ি চলে যাবে অবশ্য, তোরা আমাকে ছাড়া থাকতে পারছিলিস না বলেই তো আসলাম। এটা বলতে ঠিক আছে, বাজারগুলো করে নিয়ে হাতে অনেক কিছু নিয়ে আর ভিডিও করতে পারছি না আপাতত। এক দাদা বাজার করে যাচ্ছে, ওর বাজারে কীর্তন হচ্ছে। দিদি কীর্তন নাচ, ঠিক আছে, আমরা বাজার করছি আর ওখানে কীর্তন হচ্ছে, সেটা শুনে আমাদের এই যে লিসার অবস্থাটা একটু দেখো। ওকে পেয়ে আগে ওকে আগে পেয়ে ওকে আমি আলুটা ধরিয়ে দিয়েছি। আর দিদি কই এদি, ওর অবস্থাটা একটু দেখো। মানে আমারটা তো মানে সবার থেকে ভারী, ধরতে পারছি না। তো এই যে আসলাম, আবার যাবো, এখন জল খাচ্ছি। খেয়ে তারপরে রিভিউ দিতে চলো। তো কে যাচ্ছি আগে বলে নিই, মানে একবার তো বাজার করে আসলাম আবার বেরোচ্ছি, মানে কি বলবো, খাওয়া হচ্ছে ইমোশন। ঠিক আছে, আমি যাচ্ছি, আমার দিদি যাচ্ছে, আর একে একটু দেখিয়ে দেওয়া এর অবস্থা খারাপ হয়ে গেছে, একটু বাজার করে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ও এখন খাবে তারপরে চাঙ্গা হবে, খাবে তারপরে চাঙ্গা হবে। তো খেয়ে দিয়ে রিভিউ দেওয়া যাক, মানে রিভিউ দেবো যখন তখন ভিডিও। এদিকে খুব গুরুত্বপূর্ণ কথা চলছে। এরা দুজন মানে ক্যামেরাটা না ঢোকানোই ভালো। এরা দুজন হচ্ছে ছেলেবাজি করে। একটু দিও বলছি, ও খাওয়া লাইট জ্বলছে না। আরে না, একটু ঝাল খেতে ইচ্ছা করছে। কি দিয়ে যে মাখতে বললো, ও দেখ একটু জোরে বলবে, ওদিকে একটু দেখা, সব দিয়ে মাখতে হবে। মানে ও যেই দোকানে ফুচকা চিলি সস মানে ও যেই দোকানে যাবে সেই দোকানে যে দোকানদারি করে তার অবস্থা খুবই খারাপ। রিভিউটা দিও তাইলে। এই রিভিউ করতেই বললো সব জায়গায় গিয়ে কেন দাঁড় করিয়ে রাখে? হ্যাঁ, আমার সেলিব্রিটি নাও বল, পুরো দোকানটা কিনে নেয়, দেখ তোকে দাঁড় করিয়ে রাখবে না। লঙ্কাটা খুব ঝাল, বাট খুব ভালো। এবার তুই পুরো ঝাল লাল টেস্টি। কি আইসক্রিম খাবি? কর্নেটো আমি তোমাকে খাবো। হয়েছে, চলো দেখা যাক কী আইসক্রিম আছে। আমি এটা খাচ্ছি, আর ও ঠান্ডা লেগেছে বলে ও কি খাচ্ছে বলে দাও একটু। লিচি ড্রিঙ্ক খাচ্ছে। ওকে খাও, বলো ঠান্ডা লেগেছে নাকি, কালকে আবার জ্বর চলে এসেছে নাকি? আমার জ্বর এসছে কালকে। বেশি না, বুকে খা।